পানি ছেড়ে কান্দে, সমস্ত গায়ের মধ্যে আযাবের সমস্ত জাহান্নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিৎকার মেরে কান্দে আর বলে, কে গো আমাকে ডাক দিছ? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন যুবক, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই চিনবে, এইরকম ঈসা নবীর উম্মত ঈসাকে দেখেই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গায়ের সাপগুলো ঝরে গেল, আগুনগুলো লিভে গেল, অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে, পথিক তুমি কবরের পাশে কাঁদছো, তোমার বিবি বলে মারা গেছে, তো একটা বেটা মানুষ। বলে, হুজুর ওই কবরটা আমার বিবির কবর না, ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর, 1 মাসের মধ্যেই বিবির কবর ভুল। এ মুসলমান শুনে নাও, পাশের কবরটা আমার বিবির। মুসা আলাইহিস সালাম বলে, যুবককে ঘুমায়া। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবককে ঘুমায়া যাও। যুবক বলে, হুজুর আমার জীবন ধন্য, আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নিকাণ্ড আল্লাহ পাক আমারে maaf করে দিয়েছে। ইয়া আল্লাহর নবী, আমার আল্লাহ যেন কবরের বাকি জীবনটাও maaf করে দেয়। জোরে বলেন মারহাবা। বাকি জীবনের গুনাহগুলো যেন আমার maaf করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, পাশের কবর থেকে একজন উঠলেন, ওঠো। উঠে গেলেন একজন যুবতী মহিলা, পৃথিবীর থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর চাইতেও সুন্দরী মহিলা। জোরে বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা এটা কি তোমার বিবি? বলে, হ্যাঁ আমার বিবি। যাও তুমি ঘরে নিয়ে চলে যাও। কারণ বিবি ছিল একজন ইমানদার, একজন ভালো ব্যক্তি ছিলেন, মেয়েটা আমলদারি ছিল, ঈমান ছিল, এইজন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল। জোরে বলেন মারহাবা। ওই জান্নাতের মধ্যে ছিলেন। বলে, বাবা চলে যাও। বাড়ি চলে গেলেন। ডাক দে বলে, বিবি রে আজ 1 মাস আমি ঘুমাই না, খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, তোমার প্রেমে পাগল, আমি একটু ঘুমাইনি, তুমি একটু জেগে থাকো। বিবির উরতের উপর মাথা দিয়ে যুবক ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান, উনি দেখলেন একটা সুন্দরী মহিলা। আগে পরে কত ওই রাস্তা দিয়ে গরম ভ্রমণ করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে, মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। রাজা ছেলে দেখিয়া ছেলেও পাগল হলেন, মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই? বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন। 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম, সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইব? বিবির প্রেমে পাগল হয়ে গেলেন। সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে, জোরে বল আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন? ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্কে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজে আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়, বিবি রে তোর প্রেমে এত মজে ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসি রে বিবি। বিবি রে ও বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তোর স্বামী। জোরে বল আল্লাহু আকবার। আমি তোমার স্বামী। বিবি কয়, আমার কোনো স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমার রঙ্গ নীলায় আমি পড়ে গেছি। ডাক দে বলে, হুজুর এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাক দে বলে, বাদী বলো এই ছেলেটাকে চেনো? বলে, আমি চিনি না।
ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে, আমি জীবনেও তারা দেখি নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেললেন। ইমানদার যুবক বেঈমান হয়ে মারা গেল। জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মতন। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাঈলদের শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খোদাকে ভুলে গেছো, তোমরা যারা দ্বীনের বিধান ভুলে গেছো, এই দুনিয়ার রং তামাশায় গড়ো, দুনিয়ার সংসার, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ছেলেমেয়ের ওই ছেলেমেয়ের দিকটা গায়া সংসারের দিকিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ বন্ধ করে দিলাম, শরীয়তের বিধান ভুলে গেলাম। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো। এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ঈমান হারিয়ে ফেলেছে, সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্য, ও মুসলমান বনি ইসরাঈলের মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা নবী প্রমাণ করে দিলেন, তোমরা দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া একটা সুন্দরী লুবি নারীর মতো, ওই সুন্দরী মেয়েদের মতো। এই লোভে যে পড়ে যাবে সেই দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক আমরা একই অবস্থায় ছেলে মেয়ের দিকে সুখী করার জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যৌবন বয়সে পরের মেয়ের পাশ ঘুরতেছি, সুদ ঘুষ খাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি দুনিয়ার জন্য। নবী জন্য বললেন, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, সে জামানার মানুষগুলো এই দুনিয়া 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 করে ধরবে, নামাজের চাইতে দুনিয়া করে ধরবে বেশি। বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা দুনিয়া কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব, কোন ভাবে সংসার ধর্ম বড় করব, কোন ভাবে জমি জমার মালিক হব, কোন ভাবে ব্যবসাকে বড় বানাবো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পদ দিয়া আর ঘুষ দিয়া চাকরি দিব। আমাদের সমাজ খালি দুনিয়ার পিছে। আল্লাহ পাকের মুখাফিক কি আমরা হতে চাই? আমার আল্লাহর মুখাফিক কি সবাই? কার মুখাফিক? যারা বলেন কার? দুনিয়ার মুখাফিক কি পাওয়া যাবে না। খাওয়ানোর মালিক কে? পরানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন, বান্দারে লা ইলাহা নাই, কোন ইলাহ কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা মারহাবা। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্ড নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক। কে কে জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারুর আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই। একমাত্র সিজদা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না? আসেনি আর কেউ? জোরে বলেন আসেনি কেউ? আসে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান সবকিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। আর জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনে নাও, এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব। আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। উনি কালেমা পড়লেন। চাচাই বলে ভাতিজারে তুমি কি পড়ছো? বলে কালেমা পড়েছি। কয় কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে না চাচা, আমি জানি কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাতিজা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবে। হুজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছে, আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত, আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন, কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জোরে কোন ঠিক কি না? হুজ্জাব কয় চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হুজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দার বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। চোখের পানি ছেড়ে কান্দে।
লোকজন এসে বলে হুজ্জাবের চাচা তুমি জানো নি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না, আর অর্থ আসেনি। কয় অর্থ আছে বাবা, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। হুজ্জাব বলে না চাচা, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হও, এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জিকিরের তালে তালে আগে আসেন আর বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না ভাইরা, আগায় চলে আসেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কাঁদে বলে মালিক তুমি খাও, তুমি পড়াও, তুমি সব কিছুর মালিক, ও আমার আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য আল্লাহ যদি আজকে জমি যদি ছেড়ে দেওয়া লাগে ছেড়ে দিলাম রে আল্লাহ, খানা বন্ধ করে দিছি, কিন্তু আমার জবান থেকে তুমি কালেমাটা মুছে দিও না, আমার জবান থেকে এই মধুর কালেমা উঠায়া দিও না রে আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, নারী চাই না রে আল্লাহ, তোমার বিধান মানি, তোমার হুকুম মানার কারণে যদি যত কষ্ট আসুক রে কেন আল্লাহ সব কষ্ট আমি মেনে নিব, তবু মধুর কালেমা যেন জবান থেকে বন্ধ না হয়। আরো জোরে জোরে কালেমা পড়া শুরু করলো। উজ্জাবের কাছে ডাকতে বলে চাচা এই বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? যুবক উজ্জাব বলে চাচা আপনি বললেন খানা বন্ধ, খানা খায় না, সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদের বড়াই করি না, সম্পদের আমি তোয়াক্কু করি না, একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার সংসারের মালিক, যিনি আমার সব পালন কর্তা, যিনি আমার সব কিছুর মালিক, যিনি আমার রব, ইনি আমার বিধান, তিনি আমার সংসাধন, তিনি আমার সব। সুতরাং পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, তারে ছাড়তে পারি না। জোরে বলো আল্লাহু আকবার। বলে বাতিজারে কালেমার অর্থ জানুনি? কয় আপনি তো বললেন এটা এটা। বলে না বাতিজা না, কালেমার অর্থ তোমার পণ্যের কাপড় খুলে দেওয়া লাগবে, এই কাপড়টা রাখা যাবে না, গায়ের কাপড় রাখা যাবে না,
18 বছরের যুবক একটা চিৎকার মেরে বলে, চাচা আমি যদি উলঙ্গ হয়ে কাপড়টা খুলে দিই মানুষ আমাকে পাগল বলবে, আপনার কাছে একটু দাবি করব, আমার যা কষ্ট দেন মেনে নিব, কিন্তু পণ্যের কাপড়টা আপনি খুলে নেবেন না, আমাকে আপনি কষ্টটা দিবেন না, আপনার কাছে আমার একটা দাবি। চাচাই কই তো পাইছি বাতিজার কালেমা বন্ধ করার একটা বড় উপায় পেয়েছি। ডাকতে বলে, বাতিজার হয় কালেমা ছেড়ে দাও না কাপড় ছেড়ে দাও। বাতিজা ডাকতে বলে, আল্লাহ তুমি বলে দাও আমি কাপড় ছাড়ব নাকি কালেমা ছেড়ে দিব। ও আমার মালিক, আজকে বড় পরীক্ষার মধ্যে আমি পড়েছি, তুমি বলে দাও আমি পণ্যের কাপড় ছাড়বো নাকি তোমার ছেড়ে দিব। তুমি যদি বলে দাও সমাধান দাও রে আমার আল্লাহ, তুমি ছাড়া আমার সমাধান দেওয়ার মতো আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিৎকার মেরে বলো, আল্লাহ একটু সমাধান দাও, আমি কি কাপড় ছাড়বো নাকি ঈমান ছেড়ে দিব। কি জন্য ডাকতে বলে, হুজ্জাব রে কাপড় গেলে কাপড়ের অভাব নাই, ঈমান গেলে ঈমান আর পাবি না। ওরে দুনিয়ার কাপড় ছেড়ে দিয়ে ঈমান ছাড়িস না, ওরে ঈমান গেলে তোর জীবনটা ধন্য হবে না রে হুজ্জাব। বাতিজার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে হুজ্জাব পণ্যের কাপড় খুলে দিলেন, খুইলা দেওয়া দোষ শুরু করে দিলেন। পিছন থেকে চাচা এটাকে, হুজ্জাব দাঁড়াও। 18 বছরের যুবক পণ্যের কাপড় খুলে দিয়ে চলে গেলেন। ছোট্টবেলা তার বাবা মারা যায়, মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একটা দড়ি চলে গেলেন মায়ের কাছে, দেখে মা দেখে 18 বছরের যুবক উলঙ্গ, দৌড়ায়া ঘরের মধ্যে ঢুকছে। মাকে ডাকতে বলে, মা মা গো মা, একবার তুমি আমাকে এক টুকরা কাপড় দাও, মা গো আমার একটু কাপড় দাও। মা বলে, বাবা রে তুমি কে? কই মা গো তুমি আমার চিনবা না, আমি তোমার হুজ্জাব। ছোট্টবেলা যখন আমার বয়স 4 বছর আমার আব্বা জান মারা যান, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। আমার চাচা আমার কালেমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে গো মা আমার এই দুনিয়ার মধ্যে খানা বন্ধ করে দিছে, কালেমা বন্ধ করতে পারে নাই। দুনিয়ার সম্পদ যত পেয়েছিলাম সব কিছু বন্ধ করে দিছে, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারে নাই। মা গো সর্বশেষে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে, মা একটু দয়া করে একটা টুকরা কাপড় দাও, যার ভালোবাসায় আমি ঈমান আনিয়া এই পণ্যের কাপড় খুলে দিছি, সেই রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, এর কাপড় খানা 2 টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া রে দোষ শুরু করে দিলেন। পিছন থেকে মা ডাকে, বাবা হুজ্জাব একটু তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তুই 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, একবার তুই তাকায়া দে। হুজ্জাব বলে, মা গো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া যে মাওলার কালেমা পড়িয়া পণ্যের কাপড় খুলে দিছি মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর এই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন, কে সেই বালকটাকে ডাক দাও।
হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে এসকে দিওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছিল রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। চুপচাপ জোরে জোরে চিৎকার মেরে ডাকতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা বাজান রে। এই রকম যদি ঈমান আনতে হতো, এই রকম পরিস্থিতি যদি আমার বাংলাদেশের মানুষের হতো, আমার বিশ্বাস আপনার 99% মানুষ ঈমান আনা কষ্ট হয়ে যেত। যেটা বলেন ঠিক কি না? একটা রাত জান্নাতের বাগানে বসবে, 1 ঘন্টা 1/2 ঘন্টা বসা পরে মোরা মোরা ছেড়ে দেয়, কষ্ট হয়ে যায়। প্রস্রাব, ডায়াবেটিস, কষ্ট নিবেন না। বড় কষ্ট হলো যদি এইরকম জমি জমা সারা লাগতো, ক্ষুধার্ত অবস্থায়, দুপুরে নাকি খানা খান নাই, রাত্রে আর নামাজই পড়ে না, ক্ষুধা লাগছে আর পড়বে। কিন্তু যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য যে ব্যক্তির পাগল হলো, আমাকে তারই আলোচনা করতে বলেছেন। বলে কর্তৃপক্ষ বলছে, ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার একটু আলোচনাটা করবেন। কিন্তু ইশকের মধ্যে যাওয়ার পর দেখলাম এই কালেমার ওয়াজ যদি করি রাখছে, এই কালেমা ঈমানের জন্য, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটার বিষয়, একটা হলো রূহবিহীন, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, রূহবিহীন, রূহ নাই। আল্লাহর কসম করে বলি, আপনি দেখবেন, এটা আপনারা ভালো করে বুঝবেন, কসম খাওয়া ঠিক না, তারপরে বলতেছি যে রূহ, এই মানুষ, মানব দেহের অমূল্য সম্পদের নাম কি? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। রূহ নাই। আপনার বডিটা দেখতে ভালো, কিন্তু একটা চোখ নাই, কান নাই, হাত নাই, পা নাই, রূহটা আছে, এই বডিটার দাম আছে। যেটা বলেন ঠিক কি ঠিক? অনেক ভাইরা 1 বছর 2 বছর বাবা মা বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, তার বিদায় করে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে। যেরকম ঠিক কি না? রূহটা থাকার কারণে বাতাসটা ঢুকছে, বাইর হয় না, বাইর হইছে আর ঢুকছে না। বডি দেখতে ভালো, হাত পা সব ঠিক আছে। 16 বছর 18 বছরের মানুষ, শিশু মাসুম বাচ্চাগুলো যখনই নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে, ঢুকছে আর বাইর হয় নাই, বাইর হইছে আর ঢোকে নাই, ওই বডির আর কোনো মূল্য নাই। সকালবেলা মুসদিল হাম পড়ে যাবে রুহুল আমিন সিদ্দিকের লাশ। কার লাশ? যারা বলেন কার লাশ, আপনাদের মাইকে এলান পড়ে যাবে, বলবে অমুক সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। মরহুমের জানাজা সকাল 10টায় হবে, কি হবে? মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। যারা বলেন ঠিক কি ঠিক? খালি নিঃশ্বাসটা ত্যাগ হওয়ার সঙ্গে সঙ্গে তাজা মানুষ হয়ে গেল মরহুম। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। যারা বলেন মারহাবা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, সেই ঈমানের আলোচনা হবে আমার বাবারা। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমান এবং আমল দুইটা বিষয়, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল একটা আর ঈমান একটা, দুইটা জিনিসকে দুইটা ধারায় চলছে।
আমল বলতে বোঝায় আমল যেটা, নামাজ পড়ছেন এটা আমল, হজ করছেন এটা আমল, যাকাত দিচ্ছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল, দান সদকা করেছেন এটার নাম আমল, এই মাহফিলে এসে শুনছেন এটার নাম আমল, টুপি মাথায় দিচ্ছেন এটার নাম আমল। এখন ঈমানের দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে বলেন। কথা বোঝেন? কথা বোঝেন? তালি আপনার ঈমান আছে অনেক। আমাদের দেশে এই দুইটা দোষ এখন দেখতেছি, একটা হলো ঈমান, একটা হলো আমল। দেখা যায় কিছু মানুষের ভিতরে ঈমান আছে, আমল নাই, আবার কিছু মানুষের মধ্যে আমল আছে, ঈমান নাই। ঠিক কি না? কিছু মানুষ আমল ভালো কিন্তু ঈমান নাই। দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব তার মধ্যে নবী আছে, নবীর নামটা শুনলেই কেন যেন মুখটা বেজার হয়ে যায়, রাসূলুল্লাহর নাম শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এদের ভিতরে আমল ঈমান নেই। আর ঈমান না থেকে আমল করলে ওই আমল লাভ নেই। আপনার নামাজ রোজা হজ যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে যদি ঈমান নামের বস্তু না থাকে। আগে আনতে হবে ঈমান, আর সেই ঈমান আনতে হলে অবশ্যই ঈমান এনে যখন আপনি আমল করবেন আল্লাহর নৈকট্য হাসিল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ আমলের মধ্যে খুব ভরপুর, ঈমান নাই। আপনাদের এলাকাও আছে, আমাদের এলাকাও আছে, সারা বাংলাদেশে আছে। কথা বুঝেন? নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে গায়ের মধ্যে চুলকানি রোগ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কাউকে কষ্ট দিতে আসি না, কাউকে দুঃখ দিতে আসি না, কারণ কাউকে আঘাত করতে রাজি নয়। কারণ ঈমানই আওয়াজ, ঈমানটা হলো কালেমা, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম ঈমান ইহসান কালেমা, আপনার শরীয়ত তরিকত হাকিকত মারিফাত, আগুন পানি মাটি বাতাস। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমরা যদি বলি খালি মাটির তৈরি মানুষ, প্রচন্ড ভুল করবো। মানুষকে চারটা রং দিয়েছে, একটা কি আগুন পানি মাটি বাতাস। কয়টা দিছে? জোরে বলেন কয়টা? চারটা রং আপনার ভিতর দিয়া। কয়টা রং? জোরে বলেন কয়টা রং? আগুন পানি মাটি বাতাস। এখন আমরা খালি কই মাটির মানুষ, মাটির মানুষ। আরো তো তিনটে মিশ্রিত আছে। এই জন্য দেখবেন ওই তিনটা চারটা রং যখন দেখবেন যাদের নসিবে পানির ভাগটা বেশি পড়ছে, পানির কাজ হলো নিচে মোগরানো, পানি হলো নিচে মোগরা, দেখবেন জান্নাতের বাগান তারা ভালো কাজ চেনে। বাজারে গেলেও একটা পিছন পিছন করে, কারণ ছেঁচড়ামি ছেঁচড়ামি ভাব। পানির কাজ দেখে দিছে মোট। সকালবেলা উজু করবেন উঁচু জায়গায় দেখবেন গোড়ায় গোড়ায় পানিগুলো নিচের দিকে চলে যায়, উপর মোজায় না। যেরকম ঠিক কিনা? পানির কাজ কি? নিচের দিকে ঘোরায়। আমাদের মুসলমান আমল করি কিন্তু ওই নিচের দিকে, কারণ ওদের অবস্থা খুব খারাপ। চিন্তা করে আজ করবো না, কাল করবো, কাল করবো না, পশু করবো, পশু করবো, পশু করবো, করতে করতে সময় শেষ। আর একটা দেখবেন বাতাস, এই বাতাসের ভাগটা যাদের নসিবে বেশি, দেখবেন ওরা এক জায়গায় বসতে পারে না। মসজিদে গেলে সালাম ফিরে মারবে। ঠিক কি নাই? ইমাম সাহেবরা ভালো বলতে পারে। নামাজ জুম্মার দিনে যদি খুতবা 2 রাকাত নামাজ পড়ে আজুদর কালুদর সালাম আসসালামু আলাইকুম আসসালাম, এইটুকু আসসালাম কোয়ার সঙ্গে সঙ্গে মনে হয় পিছন থেকে চলে গেছে। যেরকম ঠিক কি? এই বাতাসের ভাগ যাদের ভাগ্যে বেশি, ওরা ভালো কাজে বসতে পারে না। দেখবেন মসজিদে যে উজবিস করে, মাহফিলে গেলে বসতে পারে না, দিনে আলোচনা হলে বসতে পারে না, ভালো জায়গা ওদের কাজে উড়ে বেড়ায়। দেখবেন এই বাজারে এক জায়গায় রাস্তাঘাটে দূরে দূরে আছে, দেখবেন এই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় টোটো করে বেড়ায়। বুড়া হয়ে গেছে তাও টোটো করে বেড়ায়। যেরকম ঠিক কি? হাঁটতে পারে না, লাঠি ভরতে করতে করতে চলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? বাতাসের কামড়ে উড়ে বেড়ানো, এক জায়গায় বসতে পারে না। আরেকটা দেখবেন আগুন, এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের রাগ বেশি, মেজাজ বেশি। ভালো কথা বলবো, চাচা কই যাচ্ছ, তোর কাজ করতে হবে নাকি রে? এই আগুনের ভাগটা যাদের বেশি পড়ছে, এদের মেজাজ খারাপ। বুড়ো হয়ে গেল, এখন মেজাজ দেখলে এমন অবস্থা হয় না, মানুষকে তুমি বুড়ো হয়ে গেছো, তো জুত কমে নাই। যেরকম ঠিক কি নাই? আছে না বাবা? এই আগুনের ভাগটা যাদের নসিবে বেশি, এদের মেজাজ খারাপ, রাগ বেশি, তার উত্তেজিত বেশি, হট্টগোল করে বেশি। আর একটা হলো মাটি, এই মাটি হলো সবচেয়ে প্রিয় খাঁটি। দেখবেন কোন ছেলে মেয়ে যদি ভালো হয়, কয় কার মেয়ের মাটির মতো। জোরে বলেন ঠিক কিনা? কার ছেলের মাটির মতো? কারণ মাটিটা নরে কম, মাটিটা নরে কম। এই জন্য মাটির আকৃতি আমাদের মানুষ, প্রতিটা মানুষের মাটির এই গুণটা আমাদের ধরা উত্তম। জোরে বলেন ঠিক কিনা? তাহলেই উত্তম আমরা হতে পারবো। এই জন্য আমাদের দেখবেন এই মাহফিলে আসলে উঠাউটি করে, মসজিদে গেলে উঠাউটি করে, কারণ ওই যে ওদের ভাগ্যে তো আছে ওই অবস্থায় এরকম। আবার একটু কথা বস না তো তোর কি,
কারণ ওর তো রাগ বেশি শরীরে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন ঠিক কি না? শরিয়াত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এখন শরিয়াত, তরিকত, তরিকত হলো এই ঠাকুর থেকে শুরু করে পা পর্যন্ত এটা হলো তরিকত। এরপরে হাঁটু থেকে শুরু করে নাভি পর্যন্ত এটা হলো মারিফাত। এখান থেকে পর্যন্ত হাকিকত, আর মাথা থেকে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত এটা হলো শরিয়াত। সুবহানাল্লাহ। এই যে ভাগ করছে প্রতিটা ভাগ, এই ভাগগুলো আমাদের দেখতে হবে। এইগুলো শরিয়াতের জন্য, তরিকাতের জন্য, হাকিকতের জন্য, মারিফাতের জন্য। আমাদের প্রাণ শরিয়াত ছেড়ে দিলে যে ব্যক্তি কাফের, তরিকাত ছেড়ে দিলে সে ব্যক্তি, যে ব্যক্তি মারিফাত ছেড়ে দিবে সে ফাসিক। সুতরাং আমাদের অধিকাংশ মানুষই তরিকাও মানি না, হাকিকত মানি না, তরিকাতও মানি না, মারিফাতও মানি না। কোন জগতে আসলাম আল্লাহই ভালো জানে। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ঈমানের আলোচনার মধ্যে যাইতে যায় একটু সময় আমি অল্প একটু গল্প করে আসি আপনাদেরকে নিয়ে। মাইনুদ্দিন চিশতির এক মুরিদ তৎকালীন জামানার মধ্যে মুসলিম, মনোযোগ শুনে নেন। যেহেতু আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুকুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয়, ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন রাসূলের তিনটা দুইটা নাম এখন মক্কা মদিনার মানুষ ভালোবাসে। সেই নামটা হলো আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আর একটু জোরে বলেন। মদিনার বুকে, মক্কা মদিনার ছেলেদের নাম বেশিরভাগই আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজে আব্দুল্লাহ, সেজে আব্দুল্লাহ। দেখা যায় বাবার 10টা সন্তান, বেশিরভাগই সন্তানের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই দুটি নাম বেশি পছন্দ করে মক্কা মদিনার মানুষেরা। একজন ব্যক্তি তার 3টা সন্তান, 3 ছেলে, একটার নাম ছোট আব্দুল্লাহ, বড় আব্দুল্লাহ, মেজো আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। কয়জন আব্দুল্লাহ? জোরে বলেন কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা ডাকতে বলেন, বুঝানোর জন্য কথাটা বলে যায়, আজকে কে কারে চিনবে বাবা শুনে নাও। আব্দুল্লাহর বাবা ডাকতে বলে, বাবা আব্দুল্লাহ, তোমরা আসো, আমি মারা যাব, কিছুক্ষণ পরেই চলে যাব দুনিয়া থেকে। আমি তোমাদের কিছু ওসিয়াত করে যাই, তোমরা মনোযোগ দিয়া শুনবা। 3 সন্তান, 3 জন আব্দুল্লাহ বাবার পাশে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডাকতে বলে, আমার ওয়ারিস সূত্রে যত জমি জমা আছে এগুলো পাবে আমার আব্দুল্লাহ, এগুলো পাবে আমার আব্দুল্লাহ, আর এগুলো একটা কিছু পাবে না আমার আব্দুল্লাহ। বলে আই ওই সঙ্গে সঙ্গে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন, কষ্ট হচ্ছে আপনাদের? 3 আব্দুল্লাহ বাবা বলে গেলেন, বড় আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। 3 বার বলেই তিনি মারা গেলেন। 3 ছেলের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। 3 ভাই কয়, কে পাবে? আব্বা তো 2 জনের কথা বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন বড় আব্দুল্লাহ কয়, এই জমা জমির ভাগটা কে পাবে? আব্বা তো বলে গেছেন আব্দুল্লাহ পাবে। মেজো আব্দুল্লাহ বলে, আব্বা তো বলে গেলেন আব্দুল্লাহ পাবে, এখন কে পাবে? আমি পাবো না, বড়জন পাবে। ছোটজন আব্বা তো পাবে বলছে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন এই 3 জনের মধ্যে কেউ ফয়সালা দিতে পারে না যে 2 জন পাবে, ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিক হবে 2 জন, একজন পাবে না। এটা নিয়ে বড় ঝামেলার মধ্যে পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার।
মায়ের কাছে বলে মা এর সমাধান দিও তুমি মা। কবে বাবা আমি দিতে পারবো না, যেহেতু তোর বাবা বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। তোর আব্বাই বলতে পারে কোন আব্দুল্লাহ পাবে, কোন আব্দুল্লাহ পাবে না। সুতরাং এই কথাগুলো আমি বলতে পারবো না বাবা। 3 আব্দুল্লাহ চলে গেলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, সমাধান দেবে কে? বাবার এই সম্পত্তির মালিক হব, এখন একজন তো পাবে না, দুজন পাবে। বড় পেরেশানিত হয়ে গেলেন, শুধু রাস্তা দিয়ে ঘুরে আর রাস্তা দিয়ে ঘুরে। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে বাজান দিয়ে একজন লোক এসে বলে প্রতীক শোনো। মারহাবা মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। একটু শোনো। বলে কি? বলে তুমি কি আমার এই একটা উটের নিয়ে দেখছো নি? একটা উট হারিয়ে গেছে, আমার উটনি হারিয়ে গেছে। উটনি যেটা বলে মহিলারে বলে উটনি, আর উট একটা উটনি হারিয়ে গেছে। আমি খুঁজতেছি, তোমরা 3 ভাই দেখছো নি? তোমরা 3 জন দেখছো নি? বড় আব্দুল্লাহ বলে আপনার উটনি কানা? বলে হ্যাঁ কানা। একটা চোখ কানা? বলে হ্যাঁ একটা চোখ কানা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কয়টা চোখ কানা? একটা চোখ কানা। মেজো আব্দুল্লাহ বলে ভাই আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আমার উট খুড়া। বলে 3টে পা। আল্লাহু আকবার বলো না। কয় আপনার উট কি খুড়া? বলে হ্যাঁ আপনার উট, আমার উট খুড়া। একটা পা নাই, খুড়া 3টি পা আছে। ছোট আব্দুল্লাহ বলে ভাই আপনার উটের কি লেজ নাই, লেজ কাটা? বলে হ্যাঁ আমার উটের লেজ কাটা। আল্লাহু আকবার বলে। 3 ভাই একদম হুবহু প্রমাণ দিয়ে দিলেন। এখন মালিক বলে এ 3 জন বলো, তোমরা 3 জনই যা বলছো, আমার উটের একটা চোখ নাই, আমার উটের একটা পা নাই, আমার উটের লেজ নাই। এখন এই উটটাই তো আমার উটনি, কোথায় দেখছো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলে দাও। 3 ভাই বলে আল্লাহর কসম করে বলে আমি দেখি নাই। মেজোজন বলে আমি দেখি নাই। ছোটজন বলে আমি দেখি নাই। উটনির মালিক বলে নিশ্চিত আমার উটনিকে তোমরা জবাই করে খেয়ে ফেলেছো, কারণ আমার উটের যে যে বিবরণ সব কিছু তোমরা দিয়েছো। কারণ আমার উটের একটা ঠ্যাং নাই তুমি বলেছো, আমার উটের লেজ নাই তুমি বলেছো, আমার উটের একটা চোখ নাই তুমি বলেছো। সুতরাং আমার উটনি যে যে অঙ্গ নাই সেই সেই বিবরণ তোমরা দিয়েছো। আমার উটটা নিশ্চিত তোমরা দেখছো। দাও না হয় কাজীর দরবারে নিয়ে যাব, তোমাদের কঠিন বিচার হবে, তোমাদের ফাঁসির রায় হবে। তাড়াতাড়ি বলে দাও আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলো। বলে আল্লাহর কসম আমরা দেখি। দেখিস না এটা বললি কেমন করে? চলো চলো। 3 ভাইরে ধরে নিয়ে গেছে কাজীর দরবারে। কার দরবারে? কাজীর দরবারে চলে গেল 3 ভাইকে নিয়ে। 3 ভাইকে নিয়ে কাজীর দরবারে পেশ করলেন। কাজী সাহেব, ও কাজী সাহেব, এই 3 ভাই আমার উটের বিবরণ দিছে, যে সে আমার উটের চিনাক্ত যেগুলো সব বিবরণ ঠিক দিছে। নিশ্চিত আমার উটনি রাত 3 ভাই জবাই করে খেয়েছে। তাড়াতাড়ি বলতে বলেন আমার উটনি কোথায়? তাড়াতাড়ি বলে দেন, একটা বিচার করেন। কাজী বলে বাবা, ও বাবা শোনো, তোমরা ওর উট দেখছো নি? আল্লাহর কসম করে বলছি আমি উট দেখিনি। কয় উট না দেখলে উনি যে বিবরণ দিলেন তুমি কেমনে দিলা? বলো হুজুর আমি আন্দাজের পর বলেছি। কয় কেন আন্দাজের পর বললাম? কয় হুজুর আসতেছিলাম দেখি এত সুন্দর ঘাস, রাস্তার পাশে সুন্দর ঘাস, এক পাশের ঘাস খা আর এক পাশের ঘাস খাই নাই। আমরা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা প্রাণী, কানা পশুতি খাইছে, কারণ এক চোখ দিয়ে এক পাশ চোখ দেখে যে পাশ দিয়ে দেখছে সেই পাশের ঘাস খাইছে, আর যে পাশ দেখতে পারে নাই সেই পাশের ঘাস খাই নাই। সুতরাং আপনার উটনি আমি আন্দাজের পর বলেছি, ওই ঘাস দেখে বলেছি নিশ্চিত ওই উটের একটা চোখ নাই, না হলে 2 পাশের ঘাস তোই খেয়ে ফেলবে, এক পাশের ঘাস খেয়েছে। সুতরাং ওই উটটা আমি আন্দাজের পর বলেছি উটের একটা চোখ নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় শাবাশ, ঘাস খা দেখে বলে দিছো, কহা আন্দাজের পর বলছো, মানলাম। মেজন্ডে বলে তুমি বলো তুমি কিসের পর বললা? তুমি তার একটা উটের একটা ঠ্যাং নাই তুমি কেমনে বললা? বলে হুজুর আসতেছিলাম বালুচর দিয়ে দেখি 3টা পায়ের ছাপ লেগে আছে, 4টা পায়ের ছাপ নাই। ওই ঘাস খেয়ে আসতেছিল,
আমরা দেখলাম 3টা পায়ের দাগ রয়েছে মাটির মধ্যে, কিন্তু 4টা পায়ের দাগ নাই। এ দ্বারা বুঝতে পারলাম যে প্রাণীটা ঘাস খাইছে 3টা পা আছে, 4টা পা নাই। ওই আন্দাজের পর বলেছি 3টা পা, কারণ 4টা পায়ের দাগ দেখি নাই, একটা পা কম। ওই 3টা পায়ের ছাপ দেখে বলেছি নিশ্চিত যে প্রাণী ঘাসগুলো খেয়েছে সেই প্রাণী 3টা পা, একটা পা নাই। জোরে বলো আল্লাহু আকবার। কাজী কয় শাবাশ, তোর তো বুদ্ধি আছে। তৃতীয় আব্দুল্লাহ বলে তুমি বলো কিসের পর বললা, কিসের পর আন্দাজ করে বললা দুটের লেজ নাই? কয় হুজুর দেখলাম কয়েক জায়গা লেদেছে পায়খানা করেছে, ওর যদি লেজ থাকতো লেজ দিয়ে বাড়ি মারলে পায়খানাটা ভেঙে যেত, পায়খানাটা সারাই যেত। যে জায়গা লেগেছে ঠিক সেই জায়গায় পড়েছে, একটু ভাঙ্গে নাই, একটু কোনো নষ্ট হয় নাই, লেজ একই জায়গা পড়েছে। ইয়া দ্বারা বুঝতে পারলাম উটটার মনে হয় লেজ নাই, যদি লেজ থাকতো তাহলে লেজে নাড়া মারতো, পায়খানা ভেঙে যেত। যেহেতু পায়খানাটা ভাঙ্গে নাই, এই জন্য আস্ত পায়খানা দেখলাম। আস্ত ওইটা দেখার কারণে আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চিত উঠের কোনো লেজ নাই, লেজ থাকলে তো পায়খানাটা এইরকম নষ্ট হয়ে যেত, ভালো থাকতো না, ভেঙে গুড়া গুড়া হয়ে যেত। এটা দেখে আমি অনুমান করেছি উটের মনে হয় লেজ নাই, লেজ নাই। কাজী কয় তোদের মধ্যে তো জ্ঞানী মানুষই তো আমার দরকার। আমি এতদিন রাজ্য পরিচালনা করি, এত জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। আয় তোরা 3 ভাই আমার রাজ্যে থাকবে, আর নয় তুমি যাও, যা যা বলছে তো অনুমান করে বলছে, যাও তোমার খুঁজে বেড়াও। লোকটা চলে গেছে। 3 জনরে বলতেছে আমার এই রাজ্য দেখাশোনার দায়িত্ব আমি তোমাদের দিতে চাই, কারণ তোমাদের মতো এরকম জ্ঞানী মানুষ থাকলে আমি জীবনে আমার একটু পরাজয় করতে পারবো না। তোমরা যেভাবে জ্ঞান খাটায় কথা বলো, আন্দাজের পর যা যা বলছো তাই হয়ে গেছে, সুতরাং তোমাদের আমার দরকার। আব্দুল্লাহ বলে শোনেন, আমরা আপনার রাজ্যে থাকতে আসি না, আমরা একটা বিপদে পড়ে বাইর হয়েছি, বিপদে পড়ে বাইর হয়েছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। 3 ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমার আব্বা জান মরণের সময় 3 ভাইকে ডাকলেন, কোথায় রে আব্দুল্লাহরা? ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ এই জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ, জমাজমির ভাগ পাবে আব্দুল্লাহ। আমার ওয়ারিস সূত্রের জমি জমার বড় সম্পদ পাবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাবে না, 2 বার বলছে পাবে, 1 বার বলছে পাবে না। এখন 3 ভাইয়ের মধ্যে আমাদের ঝামেলা বাজছে, কে পাবে না, কোন 2 জন পাবে, এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। এটা সংশোধনের জন্য, এটা একটা পরামর্শের জন্য, এটা একটা সুরার জন্য আমরা ঘর থেকে বাইরে হয়েছি, কোনো মানুষ পাই না, কারোর কাছ থেকে সমাধান পাই নাই, বড় কষ্টের মধ্যে আছি। কাজী কয় রে বাবা এত বিশাল বড় বিপদের মধ্যে তোমরা আছো, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ তো সেই উটের চাইতো ভেজাল, এর সমাধান কি দিবে? তবে থাকো বাবা, দেখা যাক তোমাদের সমাধান দিয়ে দিব। তবে আজকের দিনটা থাকো, আগামীকাল সমাধান দিব। রাতের বেলা বললেন আমি তোমাদের মেহমানদারি করাতে চাই, মেহমানদারি করাইলেন। আল্লাহু আকবার বলো। মেহমানদারি করাইলেন। এ যুবক বন্ধুরা শোনো, গোশত রান্না করে আনলেন এক পাতিলে, অনেকগুলো রুটি বানায় আনলেন, দিয়া দিলেন। এটা দিলেন কাজী সাহেব দিয়ে পাঠাইলেন খাবারের জন্য। বড় আব্দুল্লাহ কয় খবরদার গোশত খাস না, এটা সাধারণ গোশত না, এটা উটের গোশত না, বকরির গোশত না, এটা হলো কুকুরের গোশত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহ বলে এটা নিশ্চিত কুকুরের গোশত, এটা খাওয়া যাবে না। কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? কুকুরের গোশত, এটা খাওয়া যাবে না। মেজো আব্দুল্লাহ বলে এই রুটি যিনি বানাইছে সে নিশ্চিত একটা গর্ভবতী মহিলা, এই রুটিগুলো যিনি বানিয়ে দিয়েছে তিনি গর্ভবতী মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট আব্দুল্লাহ বলে নিশ্চিত এই খাবারগুলো যিনি দিয়েছে সে সাধারণ মানুষ না, সে যার সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমাদের যে খাবার দিছে এটা অবৈধ সন্তান। এই 3টা কথা বসে রয়েছেন। কাজী এসে দেখে খানা খাই নাই, 3 ভাই বসে আছে। ডাকতে বলে তোমরা খানা খাও নাই কেন? বলে হুজুর আপনি বলেন, আপনি কাজী, আপনি বলেন এই গোশতটা কোন কি পশুর, এটা কুকুরের গোশত কি না? বলে বাবা আমি বলতে পারি না।
এটা কুকুরের গোশত কি না আমি ভিতর থেকে জানতে হবে। মেজজন বলেন, দ্বিতীয় আব্দুল্লাহ বলে হুজুর এই রুটিগুলো একটা গর্ভবতী মহিলা শেখছে, বলেন এই রুটিগুলো বানাইছে একজন গর্ভবতী মহিলা। কইটা আমি বলতে পারি না। ছোট আব্দুল্লাহ বলেন, তৃতীয় নাম্বার আব্দুল্লাহ বলে হুজুর এই খাবার আমাদেরকে যিনি দিবেন সে নিশ্চিত একজন অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাজী মনে মনে খুব রাখছে, খাবার দিছি আমি, আমারে কয় অবৈধ সন্তান, কত বড় বেয়াদব। দাঁড়াও তোমাদের কথা যদি ঠিক হয়, কারণ তোমরা উটের বিবরণ দিছো ঠিক হইছে, দাঁড়াও এই জন্য আগে তোমাদের সমাধান দিব না। তোমাদের এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে তোমরা যেটা বলবা মেনে নিব, আর যদি মিথ্যা হয় তিন ভাইয়ের গর্দান থাকবে না, তিনটা ভাইয়ের গর্দান কাটা পড়ে যাবে। তিন ভাইকে রেখে দিলেন, চলে গেলেন ভিতর বাড়িতে। ডাকতে যিনি পাকানেন, যিনি পাকাইলেন রান্না করেছেন তাকে জিগায়, এ পাকানি শোনো, বাবরচি সাহেব শোনো, কিসের গোশত পাকাইছে? বলে হুজুর ঘরের আপনি গরুর গুঁড়া গোশত রান্না করে দিতে বলেছেন, যা দেখি কোন গোশত নাই, উটের গোশত নাই, বকরির গোশত নাই, দুম্বার গোশত নাই। নিরুপায় হয়ে যেহেতু আপনার হুকুম তালিম করতে হবে, আপনার হুকুম যদি অমান্য করি আমি বিপদে পড়ে যাব। আপনার পালা যে কুত্তাটা ছিল এই কুত্তাটা জব করে বুনে দিছি, জোরে বলো আল্লাহু আকবার। কুকুরটা জব করে দিছি, জবাই করে গোশত রান্না করে দিছি। কোন কথা না বলে কাজী সাহেব চলে গেলেন। কোথায়? দ্বিতীয় মহিলার কাছে চলে গেলেন। কয় রুটিগুলো কে বানাইছে বলো? দেখি 9 মাসে গর্ভবতী এক মহিলা। কেন রুটিগুলো শিখছে? ও মুসলমান শুনে নাও, বলে রুটিগুলো কে বানাইছে? বলে আমাদের দাসী অমুক গর্ভবতী মহিলা এই রুটিগুলো বানাইছে। চলে গেলেন। এবার চলে গেছে মার কাছে, বলে মা, ও মা তোমার কাছে অনেক কিছু জিগাই নাই জীবনে, আমি কোনোদিন জিগাই নাই, বলো মা আমি কি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? বলো, সমাধান দিয়ে দাও মা, আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে কাজী রে তুমি এতদিন পরে কথা আমারে জিগাও, আমি তোমার মা, আর কি জিগাইবা? কয় মা আজকে বড় মুশকিলের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি মা, তুমি তাড়াতাড়ি বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে বাজান রে তুই আমার বৈধ সন্তান নয়, তুই আমার অবৈধ সন্তান। কারণ তোর বাবা এক সময় গিয়েছিল ব্যবসার কাজে গিয়েছিল, ওই বাড়ির যিনি আমার কর্মচারী ওর সঙ্গে আমার মিলন হয়, ওই সন্তান কুসন্তান তুই রে বাবা, তোর বাবা আমার বাড়ির অমুক চাকর, কারণ এই তোকে জন্ম দিয়েছে তুই হারামজাদা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কাজী মনে কষ্ট নিয়ে অবৈধ সন্তান কাজী বিচারক চলে আসছে। ডাকতে বললেন, প্রথম ডাকতে বললেন আমি তোমাদের তিন ভাইকে ডাকলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, জোরে জোরে বলো আল্লাহু আকবার। তিন আব্দুল্লাহ দাঁড়াইলেন, বলে বলো এই যে গোশত কুকুরের গোশত কে বলেছে? বড় আব্দুল্লাহ বলে আমি বলেছি, আমি বলেছি। তো বললেন তুমি বলেছো, তোমারটা ঠিক হয়েছে, ঠিকই বলছো, এটা কুকুরের গোশত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বলে দ্বিতীয় তুমি কে বলেছে? গর্ভবতী মহিলা রুটি সেকছে। 2 নাম্বার আব্দুল্লাহ বলে আমি বলেছি। বলে কিরাম টের পাইলা? বললে বুঝলাম এই মাটার বড় কষ্ট হয়েছে তার রুটি সেকতে, উপরের সামনের 5 রুটিগুলো ভালো সেকা হয়েছে, নিজের পাশে হয় নাই, ইয়া দ্বারা বুঝতে পেরেছি মা জননী গর্ভবতী মা বসে সেকতে পারে নাই, বড় কষ্ট হয়েছে, এই জন্য এক পাশ কাঁচা এক পাশ ভালো। আর যখন রুটিটা বানাইতে গেছে ওই মা জননীর সামনের পাশটা ভালো হয়েছে, এক পাশ খারাপ হয়েছে, এই দ্বারা বুঝতে পারলাম মা জননীর বড় কষ্ট হয়েছে, এই মা জননী গর্ভবতী মা ওই রুটি বানাইতে বড় কষ্ট হয়েছে, ইয়া দ্বারা আমি বুঝতে পেরেছি। 3 নাম্বার আব্দুল্লাহ বলে তুমি কে বলেছে আমি যার সন্তান? তৃতীয় আব্দুল্লাহ বলে হুজুর আমি বলেছি। জোরে বলো আল্লাহু আকবার। আপনি অবৈধ সন্তান। ডাকতে বললেন এবার তোমরা তিনজনই যেটা বলেছো তিনটাই সঠিক,
প্রথম আব্দুল্লাহ বলেছো কুকুরের গোশত, সঠিক বলেছো কুকুরের গোশত, প্রমাণ পেয়েছি আমি। দ্বিতীয় হলো গর্ভবতী মহিলা, রুটি বানাইছি, এটাও সঠিক বলেছো। আর আমি যে অবৈধ সন্তান, এটাও তুমি ঠিকই বলেছো। সুতরাং তোমাদের ভিতরে দুই আব্দুল্লাহ জমি পাবে, তোমার জমি পাবে। নাম্বার 1 হলো বড় আব্দুল্লাহ, তোমার বাবা মায়ের সম্পদ তুমি ভাগ পাবা। দ্বিতীয় আব্দুল্লাহর বললেন তুমি তোমার বাবা মায়ের সংসার সব সম্পদ পাবা। তৃতীয় আব্দুল্লাহর বললেন আব্দুল্লাহ তুমিও আমার মতো অবৈধ সন্তান, সুতরাং তুমি সম্পত্তির ভাগ পাবা না। আল্লাহু আকবার বলেন না। তুমি আমার মতো অবৈধ সন্তান, তুমি তোমার চিনেছো। আব্দুল্লাহ তিনজনের ভিতর খুব মনটা মলি, বাড়ি চলে গেছে। বাড়ি যে মাকে জিজ্ঞেস, মা ও মা সত্যি করে বলো আমি তোমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? মা বলে বাবারে তুই আজকে অনেকদিন লুকাছিলাম, কথাটা না বলেছিলাম। যখনই তুই বাড়ি থেকে তোরা 3 ভাই চলে গেলি তখনই বলবো বলবো মনে ছিল, কিন্তু বলতে পারি নাই। বাবা শোন, তোর বাবা একজন ধার্মিক মানুষ ছিল, নামাজি ব্যক্তি ছিল, ফরজগার ব্যক্তি ছিল। একদিন সালাত আদায় করে মসজিদের থেকে বাড়ির পথে ফিরতেছিলেন, তুই রাস্তার মধ্যে পড়া অবস্থায় ছিলি, পড়েছিস। তোর আব্বা জান তোকে তুলে নিয়ে আসে আমার হাতে দিয়েছিল, হাতে দিয়ে সেই থেকে তোরে লালন পালন করেছি রে বাবা। বাবা তোর বাবা মায়ের পরিচয় আমি জানি না, তবে তোর নামটাও আমি আব্দুল্লাহ রেখেছি, কারণ তোর বাবা আর আমার স্বামী এবং আমি দুজনেই মিলে আমার কলিজার 2টি সন্তান, তাদের নাম রেখেছি আব্দুল্লাহ, তোর নাম রেখেছি আব্দুল্লাহ। সুতরাং বাবারে তুই তো অবৈধ কি বৈধ আমি বলতে পারি না, কারণ তোরে আমি লালন পালন করেছি, পালিত সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়, গুনাহগারের গুনাহ ঝরে অনবী দেখিলে তোমায়। ওরে এক নজরে দেন গো দেখায়, কুপলকে দেন গো দেখা, কাঁদে গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ। দেখাইতে তার নামের জ্যোতি, ও আল্লাহ পাঠাই দুনিয়ায়। ওর জন্ম নিয়াই কান্দেন নবী, উদয় হইয়া কাঁদছেন নবী আমার উম্মতির মা। আয় নবীজি আল্লাহ আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। বাবার একটু জিকির জোরে করা যাবে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ওরে দেখলে সবই পাগল হবি তোরা, দেখলে সবই ওর চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ।
এ মুসলমান গভীর মনোযোগ, সমাধান হয়ে গেল গো। ও মুসলমান গভীর মনোযোগ, এই জন্য ইমানি আলোচনায় যেতেছিলাম। আবারও বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি? বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। আল্লাহ কি যেন ডাক দে বলে, বেলাল রে সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালের অনেক লম্বা আলোচনা গো মুসলমান। বেলালকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। জোরে বলো আল্লাহু আকবার। বেলালের বাবা রাবা ছিলেন তৎকালীন জামানায় একজন কৃষক। তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ফসল বুনতেন, ফসল লাগাইতেন, ফসল কাটতেন, সুন্দর একজন কৃষক ছিলেন বেলালের বাবা। বিক্রি করে দিলেন। বেলাল বকরি চড়ায়, বেলাল মেষ চড়ায়। বেলাল মুসলমান শুনে নাও, বেলাল শুধু কান্দে আর কয় আল্লাহ এই সব কিছুর মালিক আমি, তুমি আল্লাহ। কারণ হায়াত মউতের মালিকও তুমি আল্লাহ, আমার মালিকও তুমি আল্লাহ, তুমি ছাড়া কিছু নাই, সব কিছুর মালিক তুমি। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়ার কাছে খবর আসলো, উমাইয়া রে তোমার কিনা গোলাম কি জন্য কবিতা আবৃত্তি করো গো? আমাদের বকরিগুলো খানা খায় না, মেষগুলো খানা খায় না। সবাই তাকায় থাকে, শুধু বেলালের মুখের দিকে তাকায় থাকে। অথচ বেলালের বকরিগুলো পাথর চেটে চেটে খায়। বেলালের বকরির চেহারাগুলো ভালো হয়ে গেছে, তাজা হয়ে গেছে। কারণ বেলালের পশুগুলো, বেলাল যেগুলো পালন করেন, একটা প্রাণী বেলালের চেয়ে বিরক্ত করে না। শুধু এই মাটি মরুভূমির প্রান্তরে পাথরের মধ্যে চাটা দেয় আর সঙ্গে সঙ্গে পেটটা ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। উমাইয়া ডাকতে বলে, বেলাল ও বেলাল শোনো, তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমার খাওয়াই কে? তোমার আমার আল্লাহ। তোমার বাসায় রাখছে কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলো আল্লাহ। বলেন আরে বেলাল না, তোমার মালিক আমি, তোমাকে করাই করেছি আমি, এই জমিনের মালিক আমি, তোমার মালিক আমি, খাওয়ানোর মালিক আমি, পরানোর মালিক আমি, সুতরাং দ্বিতীয় কোনো মালিক নাই। বেলাল বলে না, আমার আল্লাহ বলে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলাল রে ও বেলাল, কালেমা ছেড়ে দে, কবিতা ছেড়ে দে, নাই তোর খানা বন্ধ রে। বেলাল খানা বন্ধ হয়ে গেল। বেলাল কবিতায় কালেমা ছাড়ে নাই। বেলালকে উমাইয়ার গোলামেরা তার নির্যাতন চালাইতে লাগলেন। উমাইয়ার যন্ত্রণায় বেলাল কষ্ট করে কান্দে আর বলে, আমার মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি আমার রব, তুমি আমার সব। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। বেলাল আল্লাহকে বলে না,
আমার মুসলমান গভীর মনোযোগ, এই বেলালকে কি করলেন শুনে নাও। উমাইয়ার দুষ্ট মানুষেরা বেলালের আঘাতের পর আঘাত করতে লাগলেন। বেলালকে মরু প্রান্তরে টানাটানি করা হলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো। বেলাল শুধু কান্দে আহাত আহাত বলে কান্দে, আর চোখের পানি ছেড়ে বলে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এই মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, যত পারো যন্ত্রণা দাও গো। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ মুসলমান গভীর মনোযোগ, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে। উমাইয়ার দুষ্ট বেঈমান মুনাফিকরা বেলালকে নির্যাতন করে। বেলাল বলে, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, আমি বেলালের জীবন থেকে একটা সেকেন্ডের জন্য কালেমা সরাইতে পারব না। বেলাল কান্দার কয়, মালিক, মরণ যদি আসে হাসি মুখে যেন মরণ হয়ে যাই রে আমার আল্লাহ, তবু যেন ঈমান না হারাই ফেলি রে আমার আল্লাহ। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে হযরত বেলাল। উমাইয়ার হুকুম হলো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়ে প্রহার করো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রাখছেন। বেলাল আসতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি কিছু দিনারের বিনিময় ও মুসলমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করলেন। লম্বা ইতিহাসটা মুসলমান। বেলালের বুকের উপর থেকে পাথরখানা যখন সরায় দিল, বেলাল একটা চিৎকার মেরে বলে, আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের হাতে পায়ে রশিগুলো ছেড়ে দিয়া বুকের মধ্যে টান দিয়া কয়, বেলাল রে আয়, ও বেলাল, আমি নবীর প্রেমিক, বেলাল রে তুলে নিয়ে যাব। রাসূলের কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। আমার নবীর কদমের মধ্যে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার কিনা গোলাম ছিল, আমি কিছু অর্থের বিনিময় তারে নিয়ে আসি আপনার কদমের মধ্যে। অপরাধ হলো বেলালের মধুর কালেমা পড়া। নবী গো, উমাইয়ার নবী, এই বেলাল দুনিয়া
দুনিয়া চাই না, দুনিয়ার মুখাফিকি দুনিয়ার বাড়ি গাড়ি চাই না। বেলাল শুধু আপনাকে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রবকে চেয়েছে। তার অপরাধে বেলালের সমস্ত গায়ের মধ্যে আজকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেলাল নবীর কদমের মধ্যে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল বেলালকে নবী রহমতের নবী বুকের মধ্যে নিয়ে বলে, বেলাল আজ থেকে আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা করে দিলাম। বেলাল পড়ে নে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত কষ্ট কালেমার জন্য হয়েছে, আমাদের তো কোনো কষ্টই নেই। মুসলমানের গর্ভে জন্ম নিয়েছি, কালেমা পড়েছি। বেলাল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর কাছে আসলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কালেমার দাওয়াত দেয়। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলাল রাসূলুল্লাহর ডান বাম পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আজকে যেমন আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব একই কাতারে বসে আছে, এরকম বেলাল নবীর পাশে বসে আছে। আবু জাহেল, হুতবা, সাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের তো মন চায় আপনার কদমের মধ্যে আসতে, আমাদেরও মন চায় আপনার কালেমা পড়ে মুসলমান হতে। কারণ তৎকালীন জামানার মানুষগুলো বড় বেঈমান ছিল। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার নেত্রী ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমানের দলের দ্বারা, তারা বলবে ইমানদার, মুত্তাকিন, জোরে বলেন ঠিক কি? আমার মুসলমান বাবারা, তারা বলবে, হাবিব, আপনার কদমের মধ্যে আছি আমরা, আপনার দলের লোক, আমরা মুমিন হয়েছি, মুত্তাকিন হয়েছি, মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে, হাবিব রে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়, আপনার লগে একটা আছে, আপনার সঙ্গে বেঈমানি করার জন্য আছে। ওই সমস্ত ধোঁকাবাজ বেঈমানদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। কয়টা জাহান্নাম? যাবেন কিটা কিটা? যাবেন? একটা মানুষও যাবে না। এ মুসলমান, বারুইয়ার এলাকার মানুষগুলো অত্যন্ত চালাক। কয় হুজুর জাহান্নামে যাইবো যদি, তবে জান্নাতের বাগানে বসলাম কেন? ঠিক কি না? আল্লাহ, তুমি যেহেতু জান্নাতের বাগানে বসাইছো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেদিন পিতা পুত্র সব পর হয়ে যাবে, যেদিন আপনজন পর হয়ে যাবে রে আল্লাহ, যেদিন আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে, সেদিন আল্লাহ এই জান্নাতের বাগানটা আমাদের উপহার দিয়ে দিও। আল্লাহ বলেন, বিসমিল্লাহ রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে, মুমিন মুত্তাকিন যারা হবে তাদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে জোরে বলো মারহাবা। কয়টা জান্নাত? কয়টা জান্নাত? এমনি মাটির মধ্যে বসে আছেন লাভের জন্য, লসের জন্য নয়। আজকে যারা জান্নাতের বাগানে বসে আছেন, অত্যন্ত লাভবান মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ। কারণ জান্নাতের বাগানে জাহান্নামীরা আসতে পারে না। জান্নাতীদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা।
জাহান্নামীদের জন্য তৈরি করে রাখছে আমার আল্লাহ 7টা জান্নাত। ও আমার আল্লাহ, যেহেতু তুমি আমাদের জন্য 8টা জান্নাত খুলে রাখছো গো আল্লাহ, তুমি যে কোনো একটা জান্নাতের মধ্যে আমাদের দিয়ে দিও তোমার হাবিবের ইজ্জতের খাতিরে গো আল্লাহ। এই মাহফিলের ইজ্জতের খাতিরে, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ, তুমি যদি আমাদের নাজাত দাও, পৃথিবীর মধ্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না গো। যদি পৃথিবীর মধ্যে তুমি জাহান্নামে দাও, তোমার লস হবে না, লাভ হবে না আল্লাহ। তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, মাহফিলের খাতিরে আজকে যারা এই ময়দানে বসেছি, আমাদের তুমি জান্নাত দিয়ে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদের জন্য 8টা জান্নাত খুলে রাখছে আল্লাহ, জাহান্নামীদের জন্য 7টা জাহান্নাম খুলে রাখছে। সব ফয়সালা করে দিয়েছে, জাহান্নামীরা কোথায় যাবে, জান্নাতীরা কোথায় যাবে, ফয়সালা দিয়েছে ভালো ব্যক্তির জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় বেলাল, ও বেলাল আগামী কাল আসবি না? মনে আছে বেলাল রে, আগামী কাল আসবি না? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য আমার বাঁচা সম্ভব না। আল্লাহর নবী গো, ও মায়ার গোলামেরা কত যন্ত্রণা দিছে আমাকে, কত দুঃখ দিছে, কত মারছে, ঘাত প্রতিঘাতে আমার দেহের রক্ত ঝরেছে ইয়া রাসূলুল্লাহ, চামড়াগুলো চলে গেছে, তাও আমি কষ্ট পাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার কদম ছাড়া একটা মিনিটের জন্য বাঁচব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি, আপনার নূরের কদম খানা আমি বেলাল ছাড়তে পারবো না। নবী বলে বেলাল রে, শুধু একটা দিন। আরে হুতবা শাহী বাবু জেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে না, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে রে বেলাল, তুই মাত্র একটা দিন আসবি না। বেলাল বলে একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আপনার কদম ছাড়া আমি বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী বললেন বেলাল তুই একটা আগামী কাল আসবি না? বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন, ডাকতে বলে আমার মালিক, ঈমান যদি কোন মানুষের হাতে থাকতো, আমি হাফসে গোলাম বেলাল রে কই ঈমান দিত না। এই তোমার হাতে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আমার আল্লাহ। হায়াত যদি কোন মানুষের কাছে থাকতো, আমি বেলাল রে তুমি হায়াত দিতে না রে আল্লাহ। তোমার হাতে হায়াত দিলে আমি বেলাল রে তুমি হায়াত দিছো আল্লাহ। আল্লাহ, আমি নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না আল্লাহ। কাঁদতে কাঁদতে বেলাল রওনা হয়ে গেছে বাড়ির দিকে। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে, তোরে যা আমার নবীর যে বল, আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার আবু লাহাব রে লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি আল্লাহ সইতে পারবো না। আমি আল্লাহর কাছে আমার বেলালের চোখের পানি অনেক দামি। আমার বেলাল নবীর কদম থেকে গেলে হাত ফেল করে মারা যাবে। আমার বেলাল কান্দে রে, তোরে যা আমার হাবিবরে ডাক দে, বল আমার বেলাল যেন ডাক দে নিয়ে আসে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে বেলাল, বেলাল রে আয় আয়, ও বেলাল ফিরে যা। বেলালের কান্না বেড়ে গেল। বেলাল আরো হাওমাও করে কান্দে, কারণ সন্তানকে যদি গালি দেয়া হয়, মন্দ বলা হয়, আবার যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন সব শোনো, দেখবেন সন্তানের কান্না বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান বেড়ে গেছে, বেলাল হাওমাও করে কান্দে, আল্লাহ
আমারে তুমি লয়ে যাও, আমি আর বাঁচতে চাই না, আমার নবীর কদম ছাড়া আমি আর থাকতে চাই না, এর চাইতে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে চলে যাই রে আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল আয় আয় আয়, বেলাল আয়, আমার হুক্কা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাবের লাগবে না রে বেলাল আয়, যতদিন পর্যন্ত তোর খুশি আমি নবীর কদমের মধ্যে তোর জায়গা বানা দিলাম, আমার কদমের মধ্যে তোর চিরস্থায়ী ঠিকানা বানায় দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, রাসূলুল্লাহর কদমের মধ্যে চোখের পানির কত দাম ছিল, আল্লাহর কাছে চোখের পানির কত দাম, সুবহানাল্লাহ, চোখের পানির বড় দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল নবীর কদমের মধ্যে জায়গা করে নিলেন, মারহাবা মারহাবা। ওদিন এই রাত্রে বেলাল একটা স্বপ্ন দেখলেন, সুবহানাল্লাহ। সকাল বেলা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্নে দেখেছি। নবী কয়, চেপে যাও। কি স্বপ্নে দেখেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেপে যাও, কথা বলিস না। এই স্বপ্নগুলো তো আমি অনেক আগে থেকে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে শিখাইয়া দিয়েছে। এই বাণীগুলো তোরে কে শিখাইলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কানতে কানতে আপনার ভালোবাসায় পড়ে যখন আমি রাত্রে যখন ঘুমাইতেছিলাম, কে যেন আমাকে ডাক দে বলে, বেলাল, এই বাণীগুলো তুমি মুখস্থ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন একটা কলি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনে, নবীকে চিপে যাও, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহু আকবার। বেলাল, আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, তুমি প্রতিদিন এক একটা কলি করে শুনছো, পুরোটা কি পরিপূর্ণ হয়েছে? বেলাল কয়, জি হুজুর, পরিপূর্ণ হয়েছে। নবী ডাকতে বলে, বেলাল, আয় রে আয়, আমার কাছে আয়। প্রতি রাতে যে কামরার পাশে শুইয়া বেলাল যে বাণীগুলো শুনেছিলি রে বেলাল, এই বাণীগুলো গোটা মক্কা মদিনার মানুষের জানাইয়া দিতে হবে। আমি নবী তোরে ডাকছি রে বেলাল, আয়। বেলাল আসে। নবী কয়, বেলাল রে, আগামী দিন সাহাবীদের সামনে তোমার স্বপ্নের বিবরণ, যে বাণীগুলো তুমি শিখছো সবাই তুমি শুনায়া দিবা। জোরে বলেন মারহাবা। সাহাবীদের ডাকলেন নবী, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার বেলাল যেন কি বলতে চাই। সাহাবীরা বলে, হুজুর কি বলবো? হাফসি গোলাম, গোলামের বাচ্চা গোলাম কি বলতে চাই? এবারটা কি বলে? সাহাবীদের ভিতরে একটা অহংকার, লেখাপড়া অনেক জ্ঞানী আছে না, অনেক মাস্টার আজকের মাহফিলে অনেক জ্ঞানী আছে, যারা চিন্তা করে দূর দুল আমি কিতা বলতেছে, কথা বুঝছেন?
আছে না বাবা? বেলাল কি বলবো? ও বেটা কি বলবো? হাফসি গোলাম আছে নবীর কদমে, নবীর মাথাটা খাইছে। নবী আর বেলাল ছাড়া কিচ্ছু বোঝে না, খালি বেলাল 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 বেলাল। একটু মনের ভিতরে একটু অহংকার আসছে। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা এরকম বসে আছে, নবীজি বলছে বেলাল বলো কি বলতে চাও তুমি? বেলাল বলে হুজুর বলবো। বলো বলো। বেলাল বলে হুজুর কব বলবো। কয় আমার সাহাবীরা শুনতে চাই, তুমি বলো। বেলাল শুরু করছে, আল্লাহু আকবার أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله حي على حي على الفلاح الله أكبر والله أكبر لا যারা মক্কা মদিনায় গেছে, বেলালের মসজিদের আজান এখন ঠিক একই রকম আজান হয়। বেলালের মসজিদের আজান শুনলে মদিনার ইহুদিরা পর্যন্ত দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ডিজিটাল আজান বেলালের মসজিদে হয় না, ডিজিটাল আজান আদি যুগের আজান। নবী রেশকের প্রেমে পড়ে এমন ভাবে আজান দেয় সব মানুষ কাজ কাম ছেড়ে দিয়ে দাঁড়ায় শুনে। আর আমাদের আল্লাহু কত শেষ ডিজিটাল ছোট ডিজিটাল করতে করতে খালি আল্লাহু আকবার শোনা যায়, পরে যে কিতা কি কইতে রে বা এটাই বুঝতাম না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান আছে, শুধু আজান শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এই বাণীগুলো কে শোনাই? আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, এইবার বুইলাদের বেলাল। বেলাল বলে নবী গো, ওই সত্যার কসম করে বলি নবী গো, আমি যখন আপনার কাছ থেকে খেদমত থেকে ফিরে যখন কামরার মধ্যে বসি গো মায়ার নবী, যখন আমি বইয়া বইয়া আমি যখন ঘরের মধ্যে যাইয়া নবী গো, যখন আমি বিছনায় পিঠ লাগাই কে যেন ডাকতে বলে বেলাল, বল রে বেলাল বল, এই বাণীগুলো সব মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাণীগুলো যে আমার কে শিখাইছে আমি বলতে পারবো না, তবে আমাকে কি যেন স্বপ্নের মধ্যে ডাকতে বলে বেলাল বলো, আমি শুধু বলছি। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী ডাকতে বলে সাহাবীরা নেই, ও সাহাবীরা শোনো, আমি আমার মসজিদের প্রথম মুয়াজ্জিন হিসেবে যে মসজিদের ইমাম হব আমি নবী নামাজ আদায় করব ইমাম হইয়া, তোমরা পিছে সালাত আদায় করবা কাতার বন্দী হইয়া। এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবী আজ থেকে নিয়োগ দিয়ে দিলাম, চাকরি দিয়ে দিলাম আমার বেলালকে। জোরে জোরে বলো মারহাবা। আজ থেকে এই মসজিদের মুয়াজ্জিন কে? জোরে বলেন না কে? ছেড়ে দিব? আয় হায় 12:30 বেজে গেছে বাবারে, আমার ছেড়ে দিতে হবে। 12টার ভিতরে ছাড়া দিচ্ছিল, আধা ঘন্টাতে বেশি হয়ে গেছে। আমিন বলেন না? আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আমি ভাই প্রচন্ড অসুস্থ, কথা বলতেছি কষ্ট হচ্ছে, তবেও বলতেছিলাম আপনাদেরকে, বেলাল নিয়োগ পেলেন কার কাছে? রাসূলুল্লাহর মসজিদে প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া। ভালো মদিনাতে কাঁদেন নবী, আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া। ভালো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী, আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, বলো শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। হায় হায় হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। জোরে বলা লাগবে, বলেন মদিনাতে কাঁদেন নবী। আর ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগো খুদায় আমায়। ওই মদিনায় কেমনে যাইব বইলা দাগো মাওলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতির লাগিয়া। বলো মদিনাতে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহুর রাব্বুল আলামিন। এই প্রেমের মালা পড়ে মদিনায় যেতে চাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল, মুয়াজ্জিন হয়ে গেলেন। কিছুদিন পরে সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, বেলাল আযান দেয়, বেলালের আযানের মধ্যে বড় ভুল। নবী কয় কি কও? নবী গো, আযান যদি আযান তো ধুরাই দেওয়া যায় না। নামাজে ভুল হলে নামাজ সুহুসিদ্ধা নাই ধুরায় পড়া যায় গো নবী। আপনার বেলাল আযান দিলে প্রচন্ড ভুল হয়ে যায়। আমার নবী ডাকতে বলে, বেলালকে দেখো, বেলাল, ও বেলাল, তোমার নাকি ভুল হয়? তোমার নাকি আযানে ভুল হয়? বেলাল বলে, নবী গো, আমি কিছু জানি না, আমার আযানে ভুল হয় কি হয় না এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন মারহাবা। বেলাল বলে, নবীজি, আমি তো জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে কি ভুল হয়। আমার নবীজি বলতে, সাহাবীরা বলো দি কি ভুল হয়?
সাহাবীরা বলতেছে হুজুর বেলাল তো প্রচন্ড ভুল করে, সিনের জায়গা সুয়াত, সুয়াতের জায়গা সিন, আশহাদু, এই যে বিশাল ভুল নবী গো। আমার নবী বলেন বেলাল তোমার ভুল হয়? নবীজি আর বেলাল বলে হুজুর আমি কিচ্ছু জানি না। আমার নবী বললেন ঠিক আছে আমার বেলালের যদি ভুল হয় আগামী কাল থেকে তোমরা আজান দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। বেলাল আর আজান দি, বেলাল তোমার আর আজান দেওয়ার দরকার নাই, নবী বয়া দিছে বেলাল রে। পরের দিন সবে সাদেক হয় না, ফজর নবী ঘুমায় আছে, আজান হয়, বেলাল সব সাহাবীরা আল্লাহু আকবার, কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, একজন চার পাঁচ আজান দিছে। জিবরিল আমিন আয়া কয় নবী গো আপনি উঠবেন না? উঠবো। কয় হুজুর আজকে আজান হইতো না। নবী ডাক দে বলে এই সাহাবীরা আজান দিব না? সাহাবীরা কয় হুজুর আমি দিছি। ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। নবী কি কও? জিবরিল আমিন কয় হুজুর আজান তো আজকে আরশ মারলে উঠে নাই। নবী কয় সাহাবীরা আমার আজান দিছে বলে একজন আজান, একটা ফজরের আজান কয়জন দিছে? কয় হুজুর আমি দিছি। ও কয় আমি দিছি, ও কয় আমি দিছি। আয়া দেখি কেউ পাই নাই, বেলা তো ঠিক আছে আজান দিছি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন ডাক দে বলে নবী গো আজকে আজান আরশ মারলে উঠে নাই, তাড়াতাড়ি দেন গো আজান নবী, আর দেরি করেন না। আমার নবী কান সাহাবীরা রে একটা আজান কত মানুষ দিয়েছে, এত বড় দিছ না রে, না আজান দে তো আরশ মারলে উঠে নাই। বেলাল রে জলদি দে রে আজান, জলদি দে। বেলালের হাত ধরে নবীজি বললেন বেলাল আজ থেকে দ্বিতীয় কেউ নয়, আজ থেকে আমার মসজিদের একমাত্র আজান দিবে আমার বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একদম স্বীকৃত ইমাম হয়ে গেল, পারমেন্ট। এতদিন ছিল মাস্টার রুলে চাকরি করছে, এইবার একদম পুরো সাকসেস। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, এই যে একটু আগে পড়াইলেন আমার দেবার এটা পড়াইবেন কেন? আমার বাজার বেলাল নবীজি ইন্তেকাল করলেন, বেশি দূরে যাব না। নবীজি কিছুদিন পরে ইন্তেকাল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পানি ছিটানোর দায়িত্ব ছিলেন। কি ছিটানোর দায়িত্ব? পানি ছিটানোর দায়িত্ব ছিল হযরত বেলাল। নবীজিকে রওজার মধ্যে রাখলেন। আমার নবীজি এইভাবে, আমাদের দেশে মৌলবীরা তো নবীর মিলাদ নাজায়েজ বেদাত বলে, বড় আশ্চর্য হয়ে যায়। মৌলবী সাহেব আমার নবী জানাজা কিরা পড়ছে, তোমরা যে 500-600 মানুষ এক জায়গায় নিয়ে মুনাজাত জানাজার নামাজ পড়ো আর ফতোয়া দাও মিলাদ জায়েজ নাই, এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, কই থেকে ফতোয়া পাইলা বাবা? নবীজির জানাজা কিরা পড়ছে, তুমি যে গ্রাম ভরে মাইকিং করে হ্যালো অমুক সাহেব ইন্তেকাল করেছে আসেন তাড়াতাড়ি জানাজা, কথা বুঝতে নিবা কয় কথা কইলেন অমুক মোল্লা সাহেব অমুক রাতে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজা আজ বিলা 4টার সময় সংগঠিত। ওই উপোস কি হবে? কি হবে? কি হইব? জানাজা অনুষ্ঠিত হইব, সংগঠিত না, অনুষ্ঠিত হইবে। আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আয়ে পড়বেন। আয়া দেখে সব হারামখোর হালালজাদা হারামজাদা সবগুলো লাইনে দাঁড়ায় দাঁড়ায় জানাজা পড়ে, জোরে কোন ঠিক কিনা? এই জানাজার নামাজের দোয়া জানেন, নিয়ত জানেন, নিজেও ফাঁকি দিল অন্যও ফাঁকি ফেলেন। কারণ নামাজের ভিতরে ইমাম সাহেব বলে ইবতিদাতুল বেজালি, ইমাম যা করে করুক। যখন জানাজায় যাবেন ইমাম সাহেব যে দোয়া দরুদ পড়বো আপনারও সেই দোয়া দরুদ পড়বো, ইমাম সাহেব যে নিয়ত আপনারও সেই নিয়ত, ইমাম সাহেবের যে দরুদ আপনারও সেই দরুদ, ইমাম সাহেবের যে সানা আপনারও সেই সানা, ইমাম সাহেবের যে দোয়া আপনারও সেই দোয়া। বুবার দলেরা বয়া বয়া আছে, আরে চোরের বাচ্চা চোর, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিলি, নিজে ফাঁকি দিস না, কারণ নিজে ফাঁকে পড়ছে। এই জন্য জানাজা আর নামাজের নিয়ম কারণ শিখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? লোক দেখাইছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কাতারে দেখা যায় 15 জন নিয়ত পারে না, দোয়া পারে না, জোরে কোন ঠিক কিনা? আবার একটু দোয়া করবো, কয় হবে না রে, কপাল পুরা, কথা বলেন কপাল পুরা, জোরে বলেন ঠিক কিনা? দলিল কত হাজার আছে শুনবেন। আল্লাহ এ যদি বলি সুরা বলা শুরু করি শেষ হবে। এই সমস্ত মৌলবীদের কষ্ট দিতে চাই না যে একটু দোয়া করবো, তাও দোয়া হয়ে গেছে, দোয়া তো পারাই না, যেটা বলেন ঠিক কিনা? ফাঁকি নিজে দিল, ফাঁকি করে দিল না ফাঁকে পড়লো? ফাঁকে পড়লো, ফাঁকে পড়লো। আমার বাবারা নবীজির রওজা মুবারকে শোয়া বেলাল বলে আমি আর এখানে নাই, কারণ আমার আজান কে শুনবে, আমি নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারবো না। নবীজিকে শোয়ানোর পর বেলাল চলে গেল। 6 মাস পরে নবীজি ডাকতেছে, বেলাল তুই না আমাকে না দেখে থাকতে পারতি না, তুই তো আমাকে ভালোবাসতি, আমিও তোকে ভালোবাসতাম, 6টা মাস পার হয়ে গেল, তুই যে বেলাল আমাকে দেখতে আসলি না। বেলাল পরের দিন ফজরের নামাজ পড়ে বলে, ও আমার মুসল্লিরা আমি আর থাকতে পারবো না, আমার নবী ডাকছে।
আমার নবী ডাকছে, বেলাল চলে আসলো, নবীজির রওজা মুবারকে এসে জিয়ারত করে কাঁদতে লাগলেন। নবীজিকে দেখে, আমার বেলালকে দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসে, এই বেলাল আইছে, বেলাল আইছে, তাড়াতাড়ি আইও। বেলাল আইছে, কারণ আমার হযরতে বেলাল আজান দিলে নবী দূরে থাকতো না, নবীজি যে জামাতে হাজির হতো। আর আমরা আজান দিলে টিভি মসজিদ দিয়া আর জুড়ে দিই, আজান দিলে দরজা বন্ধ করে দিই, আজান দিলে মাঠে চলে যায় কাজে, আজান দেয় মুয়াজ্জিনে যে আয়ো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আর আমরা কই মুয়াজ্জিন সাহেব কাজ পায় না, খালি আজান দিচ্ছে। কথা কয় না, কথা কয় না। আজান দিলে সাহাবীরা দৌড়াই মসজিদে যেত, নবীজি নিজে যাইতো। হুসাইন বলে, বেলাল আমার মন বলে তুমি যেহেতু আসছো নবীজি আইবো, তুমি আজান দাও। বেলাল কয়, না আমি পারবো না, আমি আজান কারে শোনাইবো, আমি আজান দিলে সহ্য করতে পারবো না। আহা, নবীজি বলেন, নবীজির পাগল আশিক বেলাল বলতেছে, তোমরা আমার আজান দিও না, আমি আমার নবীর বিরহ বেদনা সহ্য করতে পারবো না। হুসাইন ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তুই আজান দে। আমার মন বলে, বেলাল রে, তুমি যেহেতু ফিরে আসছো, নবী আইবো ফিরে রে, তুমি আজান দিলে আমার নবী থাকবো না দূরে রে, আমার নবী আইয়া জামাতে দাঁড়ায় আছে। আমি কতদিন আমার নানু ভাইরে দেখি না, কতদিন আমার নবীরে দেখি না। বেলাল রে, আজান দে, আজান দে। আমার নানা আজান শুনে দূরে থাকতো না, জামাতে চলে আসতো, তুমি আজান দিলে আমার নানা মসজিদে। কি পাগল নবীর জন্য, কি পাগল। বেলালকে অনুরোধ করে বেলাল যখন আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বেলাল সহ্য করতে পারে নাই, জমিনের মধ্যে টপ করে মাথা ঘুরে পড়ে গেছে। আল্লাহু আকবার। একদিন দুদিন নয়, কয়েকদিন অসুস্থ থেকে রে মুসলমান, দুনিয়া থেকে সর্বশেষ বিদায় হয়ে গেলেন নবীর প্রেমে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন হযরত বেলাল। আমরাও যেন নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমল করতে করতে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলো আমিন। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার দাদু ভাইরা আর আগাবো না আলোচনা, ওরে মা গো 40 বাইজা গেছে, আপনাদের আর দেরি করব না। আমার বাবারা একটু কালেকশনের কথা বলছে, আমার ভাইরা আপনাদের কাছে অনুরোধ করি, কে কি দিচ্ছেন জানি না, কি কি লাগবে তাও জানি না, কি কি লাগবে। ও মা গো, মসজিদের জন্য, আল্লাহু আকবার, মসজিদটা দরকার আছে কিনা বাবা? যারা মসজিদ কার, এই টিভি বন্ধ করো, এগুলো বন্ধ করো, আমার ভিডিও উঠাবা না এগুলো, ওই যে কথাবার্তা বললে এগুলো আরেকটা মাহফিলে গেলে কয় হুজুর একটু কালেকশন